This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। স্বাধীনতা দিবসের আগেই বড় নাশকতার ছক বানচাল। আইএসআই এর আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের ৫ অভিযুক্ত জালে। ডিটেল সায়ন্ত ভট্টাচার্য জানাবেন। সায়ন্ত, দেখো, স্বাধীনতা দিবসের আগে কিন্তু গোটা দেশ জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেনা সূত্রে জানানো হয়েছে, এবং তারই সাফল্য হিসাবে অমৃতসর গ্রামীণ পুলিশ কিন্তু পাকিস্তানে গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট আন্তঃসীমা চোরাচালানকারী সহ মোট ব্যাপক পরিমাণে অস্ত্রশস্ত্র ধরা পড়েছে। এবং পুলিশ যেটা জানিয়েছে যে ইতিমধ্যে মোট ৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মূল নেটওয়ার্ক চালাতো এই অমৃতসর গ্রামীণ এবং পাঞ্জাবের বিভিন্ন সীমান্ত জুড়ে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে পুলিশ রাইফেল, গ্রেনেড সহ ম্যাগাজিন, কার্তুজ সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ইতিমধ্যেই এই অস্ত্রশস্ত্রগুলো সীমান্ত জুড়ে তারা নেটওয়ার্ক নিতে সাজাচ্ছিল বলে ইতিমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এই ঘটনা আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে, এমনকি নিজেদের স্লিপার সেল তৈরি করার জন্য এই অস্ত্র সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল বলে গ্রামীণ পুলিশ মনে করছে। ধন্যবাদ শান্ত। আমরা আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইব, স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল হয়েছে। আইএসআই এর আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের ৫ অভিযুক্ত জালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। এবং শুধুমাত্র অস্ত্র না, অস্ত্র সহ ৫ জনকেও পাকড়াও করা গেছে। উদ্ধার হয়েছে 2টি ম্যাগাজিন সহ অ্যাসল্ট রাইফেল, উদ্ধার হয়েছে 4টি ম্যাগাজিন সহ 2টি 9mm পিস্তল। ধৃতদের থেকে উদ্ধার একাধিক রাউন্ড কার্তুজ। ধৃতদের থেকে মিলেছে ৭.৫ লক্ষ নগদ। 3টি ফোন পাওয়া গেছে। গ্যাংস্টার যজ্ঞ ভগবানপুরিয়ার সহযোগীকে পাচার করা হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। কর্নেল, এইরকম একটা খবর আপনি কিভাবে দেখছেন? মানে স্বাধীনতা দিবসের আগে একটা বড় সড়ো নাশকতার ছক যা বানচাল করতে পেরেছে আইএসআই এর আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের 5 অভিযুক্ত এই মুহূর্তে জালে, আপনি কিভাবে দেখছেন? আইএসআই প্রত্যেকবারই 15ই আগস্ট অথবা 26 জানুয়ারির আগে এই অ্যাক্টিভিটি গুলো আরো বাড়িয়ে দেয়। আর এখন তো আমরা জানি টেমপ্লেট এবং মডিউল আইএসআই মোটামুটি সবাই জানে, এবং যত আমাদের গোয়েন্দা সংস্থান আছে, বিশেষ করে যারা এক্সটার্নাল এজেন্সি যারা এদের দেখে পুঙ্খানুপুঙ্খভাবে, তারা জানে কোথা দিয়ে আসতে পারে। বিশেষ করে এই খেমকারেন সেক্টর, পাঞ্জাব, লাহোর যেহেতু ওদিকে আছে, আর আমাদের অমৃতসর, এখানে খুব বেশি হলে এরিয়াল ডিস্টেন্স অ্যাবাউট 55 কিলোমিটার, বাই রোড অ্যাবাউট 57 কিলোমিটার, 3.5-4 ঘন্টা বাই রোড লাগে। এবং বিভিন্ন ড্রোনের মাধ্যমে এরা এই ইন্টারন্যাশনাল বর্ডারে ড্রাগ এবং আর্মস অ্যামিনেশন ক্রস করে। কেন ড্রাগ? কারণ আমরা ইতিমধ্যে জানি যে হাওয়ালা আমাদের সরকার চারিদিক দিয়ে বন্ধ করে দিয়েছে, টাইট হয়ে গেছে। তো ওরা ইজি মানি, রেডি মানি পাচ্ছে না। তো ড্রাগ যেটা পাঠাবে সেটা যদি পাঞ্জাবে, দুটো লক্ষ্য এদের, একটা হচ্ছে পাঞ্জাবের ইউথ তাদের নষ্ট করা, এবং রেডি পয়সা পাওয়া। যে পয়সাটা এই যে ড্রাগ এবং আর্মস আসছে, এইটা কিন্তু ওরা পৌঁছে দেবে। এটা কিন্তু ডাইরেক্টলি স্লিপার সেলের মাধ্যম দিয়ে যেখানে ওদের গন্তব্য, যেখানে ওদের টার্গেট, যেটা ওরা ভাবছে, সেখানে ওরা তাদের হাতে পৌঁছে দেবে। যে মেন যারা মিলিটেন্ট অথবা টেররিস্ট অর্গানাইজেশন আছে, এই মাধ্যম দিয়ে পৌঁছে দেবে। তাই আমাদের গোয়েন্দা বিভাগ যারা আছে এবং সেন্ট্রাল এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্ট, যেখানে পাঞ্জাব পুলিশ একটা বড় সাফল্য পেল, নিশ্চিতভাবে আমরা উই আর কিপিং আ ভেরি ক্লোজ। আমাদের এখন হিউম্যান ইন্টেলিজেন্স ছাড়াও যারা মাল্টিপল আদার ইন্টেলিজেন্স সোর্সেস, যেটা আমরা মনিটরিং দ্য এন্টায়ার। একদম বুঝতে পারছি, ধন্যবাদ। আবারও সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ। এবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ। হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ করতেই জুনিয়র চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে। শুধু হুমকি দেওয়াই নয়, জুনিয়র ডাক্তারদের হেনস্থারও অভিযোগ বিভাগীয় প্রধানদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে শনিবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গড়ে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের।
চিঠিটা দেওয়া হয়েছে সেটা স্বাস্থ্য ভবনে অলরেডি লজ হয়েছে, সেখান থেকে একটা এনকোয়ারি কমিটি আমাদের কলেজ লেভেলে স্টার্ট হয়েছে। আমাদের যে দাবিগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, যে বিষয়গুলোতে আমরা দাবি রেখেছিলাম সেগুলো তো কোনোটাই ঠিক হয়নি, বরং আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস আমরা যেটা নিজে থেকে দিতে চাইছি বা ওনার কাছ থেকে যেটা আশা করেছিলাম সেই জিনিসটা আমরা একদমই পাচ্ছি না। আমরা ঠেট পাচ্ছি আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ফিউচার কীরকম হবে উনি সেটা ডিসাইড করবেন, এরকমটাই বলেছেন। আমরা যেহেতু এখানে ট্রেনি, আমরা কিছু শিখবো, কিছু জানবো, তার আন্ডারে থেকে কিছু কাজ করব, একটা ফ্রুটফুল এনভায়রনমেন্টে কাজ করব, সেই জিনিসটা আমরা আশা করেছিলাম ওনার কাছ থেকে। দেখুন, একটা অভিযোগ আমরা স্বাস্থ্যভবন থেকে স্বাস্থ্যভবন হয়ে আমাদের কাছে এসেছে, ঠিক আছে। হাসপাতাল রিলেটেড যে স্পেসিফিক কোনো অভিযোগ বা কি বলবো আমরা পেশেন্ট সার্ভিস নিয়ে কোনো অভিযোগ, সেটা কিন্তু ডিরেক্টলি আমার কাছে এখনও অবধি আসেনি। আমরা একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে, প্রিন্সিপাল স্যারের কাছেই চিঠিগুলো এসেছিলো, উনি এনকোয়ারি কমিটি একটা ফর্ম করে দিয়েছেন। তো আমাদের এই কমিটির কাজকর্ম চলছে, তাতে যে হাসপাতালের যে সমস্ত বা সার্ভিস, পেশেন্ট সার্ভিসের ব্যাপারটা বিশেষ করে যে সমস্ত ল্যাকুনার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছিল, সেগুলো আমরা দেখছি এবং সেগুলো যাতে কারেক্টেড হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।